আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখানে সকালে ব্রেকফাস্ট দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি একাই খাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড, আমার ছেলেমেয়েরা সবাই যে যার মতন স্কুল কলেজ চলে গেছে, দোকানে চলে গেছে। তো একা হাতে ভিডিও করতেছি এবং খাচ্ছি। তো এখানে ভিডিওটা একটু লড়তেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো সবাইকে দিয়ে তারপরে যখন সবাই চলে যায়, আসলে একা একা খেতে ইচ্ছে করে না, তারপরে তো খেতে হবে, বাঁচতে হবে। যেহেতু আমি ডায়াবেটিসের রোগী, আমার টাইম মতন খাওয়ার প্রয়োজন। তো এই জন্যই তো এখানে ভাজি নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর রুটি আর আম কেটে নিয়েছি সকালবেলা। আমার হাজব্যান্ড তো দেখা গেছে যে রাত্রে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, তো আম খাওয়া হয় না এমন একটা, তো আমি সকালে নাস্তার সাথেই দিই, তো ওর জন্য কেটেছি। এই তো একটু খেয়ে গেছে আর একটু আমার জন্য রেখে গেছে। আর আমার বাচ্চারা তো একটা খেতে চায় না, আমার ছোটো ছেলেটা তো মাদ্রাসায় থাকে। তো যাই হোক, নাস্তা খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলি কাজ করলাম, করে এখন একদম রান্নাঘরে চলে আসছি। তো এখানে আমি আদানা কাবাব বানাবো, যেহেতু এটা একটা শুক্রবারের ব্লগ আমার। তো এখানে আদানা কাবাবটা বানাতে আমার কী কী লাগতেছে সেটাই, আমার একটা রেসিপি চ্যানেল যেহেতু আছে, ওখানে চাইলে দেখে আসতে পারেন। এই চ্যানেলে এই সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো এবং পাকিস্তানি যে রেসিপিগুলো থাকে ওগুলা, বাঙালি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাঙালি, তো অনেক ইজি রেসিপিগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চাইলে আপনারা আমার ওই চ্যানেলের সহজ রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো এখানে তো আমি যেহেতু আদানা কাবাবটা বানাবো, তো এখানে বানাতে যা যা লাগতেছে সেগুলো সবগুলোই নিয়ে নিলাম আর কি। এখন এগুলোকে ব্লান্ড করব। আসলে চেষ্টা করি, যেহেতু এই সপ্তাহে একদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে বা বাচ্চারা বাসায় থাকে, হয়তো বাচ্চারা বাসায় থাকে, দেখা গেছে যে অত ভালো কোনো খাবার হয় না সপ্তাহে, 5 দিন 6 দিন মাছ থাকে, মাংস তো হয় না বা অন্য অন্য কিছু হয় না। তো এই জন্য ফ্রাইডের দিন আমি চেষ্টা করি ওদের পছন্দের খাবারগুলো তৈরি করার জন্য। তো এখানে এই তো সালাদ, ডিম, আদানা কাবাব, সবজি, গরুর মাংস, পোলাও সবই করেছি, সাথে শসা কেটেছি। আমার ছোটো ছেলেটাও আবার সালাদ খায় না ওইভাবে, তো ওর জন্য সালাদ কেটে শসাটা কেটেছি। আর এখানে আমার কিছু গেস্টও আছে, আমার বাইরের ছেলেরা আছে, তো ওরাও যেহেতু আছে বাসায়, আরও দুজন গেস্ট আমার সাথে বাসায় আছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু সবাই আছে, সবাই একসাথে মিলে বসে খাবে, আর আমার রেসিপিগুলোও তৈরি করা হলো, ওরাও খাইলো, মেহমানদারি হলো, আমার রেসিপিটা হলো। যাই হোক, এই তো দুপুরবেলা এখন সবাই খাচ্ছে। আসলে খাওয়ানোটা বা জিনিসটা বা আমার কাছে অনেক ভালো লাগে তৈরি করতে বা রান্না করতে। দেখা গেছে যে নতুন নতুন রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক পছন্দ, বা আমার নিজে উৎস নিয়ে করি। তো আমাকে সবসময় আমার ছেলেমেয়েরাও অনেক হেল্প করে আমার এই সমস্ত কাজে, রান্নাবান্নার কাজে কিংবা ভিডিওর কাজে, ওরাই আমাকে হেল্প করে। একা হাতে করা সম্ভব হয় না, করলে হয়তো দেখা গেছে ভিডিওটা নড়ে বা সুন্দর হয় না। তো এই জন্য বেশি আমার ছেলেই আমাকে হেল্প করে। তো এই তো এখানে সবাই খাচ্ছে, খাওয়ার সময় খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরবেলাটা শেষ করে এখানে বিকেলবেলা তো যেহেতু শুক্রবার ছিল, তো আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসছে ওরা বাবা আগেই। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে 2:30টার মধ্যে দিয়ে আসতে হয়েছে। দিয়ে আসার পর এই তো হয়েছে পরের দিন বিকেলবেলা আমার এখানে 2 দিনের ভিডিও এখানে একসাথে জয়েন করলাম। তো এটা পরের দিন শনিবারের বিকেলবেলার ভিডিওটা এটা। তো ওর জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। তো ওখানে মাদ্রাসায় যে নাস্তা দেয় ওটা ওর তৃপ্তি ভরে খেতে পারে না, বা যে নাস্তাটা দেওয়া হয় সেটা একটা বিস্কিট কিংবা একটা রুটি বা একদম সিম্পল নাস্তা। তো এই বাচ্চা এই খাবার খেয়ে দেখা গেছে রাত 10টা পর্যন্ত থাকতে পারে না, বা আমি আমাদের ভালো লাগে না, বাবা মা হিসেবে আমাদের কাছেও ভালো লাগে না। তো আমার যত কষ্টই হোক আমি চেষ্টা করি প্রতিদিনই ওর জন্য নাস্তা রেডি করে নিয়ে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো আমিও যাই, তো দুজন একসাথে যাচ্ছি আর কি। তো এই তো দুজনে একসাথে যাব। আর এই তো ওর জন্য নাস্তাটা নিয়ে আসলাম। এই তো দেখে তো বুঝতে পারতে খাচ্ছে এখানে বসে বসে। আর প্রতিদিন অপেক্ষায় থাকে কখন মা যাবে। তোর বাবা খুব কম যায়, আমারে যাওয়া হয়। আমি দেখা গেছে প্রতিদিন বিকেলবেলা যাই, বা বৃহস্পতিবার দিন আমারই বেশি আনা হয়। তো যেহেতু 2 দিন আমি যাব না, এই জন্য ওর জন্য 2 দিনের জন্য কিছু শুকনো নাস্তা দিয়ে আসলাম। তো কী দিয়ে নিয়ে গেলাম এখানে, এখানে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে গেছি, ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে গেলাম, আর এই তো সসেস ভাজা নিলাম। আর এখানে শুকনো খাবারগুলো হয়তো দেখে বুঝতে পারতেছেন কী কী নিলাম ওর জন্য। আসলে হয়তো দেখা গেছে বাসায় অনেক কিছু তৈরি করা হয় বা খাওয়া হয়, কিন্তু আমার ছেলেটা তো খাইতে পারে না, ওর জন্য ওকে খাওয়ানো হয় না। তো আমি চেষ্টা করি যেদিন যেটা তৈরি করি ওইটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তো বিকেলবেলা নিয়ে যাওয়ার সময় যেন নিয়ে যেতে পারি। আসলে মারা তো এমনই, তাই না? মাদের মন তো বুঝে না যে বাচ্চাদের জন্য এক বাচ্চা খাবে বা 2 বাচ্চা খাবে, আরেকটা বাচ্চা খাবে না।
মায়ের কাছে সন্তানেরা কখনো খারাপ হয় না, বা সন্তানদেরকে কোনো সন্তান মা কিন্তু 4টা হোক আর 5টা হোক মানে সন্তানদেরকে একই চোখে দেখে একই রকমের ভালোবাসে। হয়তো সন্তানেরা মাকে ভালোবাসতে পারে না, কারণ একটা মাকে 6জন 7জন সন্তান মিলে রাখতে পারে না, এটাই হয়েছে আমাদের দুর্ভাগ্য। বা সন্তানেরা কিন্তু মাকে বুঝেই না যে মা কী চাচ্ছে, বাবা কী চাচ্ছে। যাই হোক, হয়তো এত বুঝে যখন যখন তারা সন্তানের বাবা মা হয় তখন তারা বোঝে, তখন বুঝে কিন্তু লাভ হয় না, বা তখন পস্তায় আর কি। যাই হোক, এই তো দেখেন এখানে সবজি কেনাকাটা করতেছে। এই তো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয়।